বাংলার বাড়ির টাকা কি এবার বন্ধ, নাকি এবার সবাই পাবে ৩ লাখ টাকা? বন্ধুরা, ২০২৬ বিধানসভা ভোটে বিজেপি জেতার পরে সবচেয়ে বড় প্রশ্ন, পিডাব্লিউএল বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তি টাকা কি আর আসবে? যারা টাকা পাননি তারা কি এবার ৩ লাখ টাকা পাবেন? টেনশন করবেন না, বিজেপি সরকারের প্রথম স্ট্যান্ডই ক্লিয়ার। বাংলার বাড়ি নিয়ে গুড নিউজ আসছে। কারা বাদ যাবে, কারা নতুন করে ৩ লাখ টাকা পাবেন, আর টাকা কবে ঢুকবে, এইসব A to Z এই ভিডিওটিতে বলছে। শেষ পর্যন্ত দেখুন, আপনার বাড়ির স্বপ্ন পূর্ণ হয়ে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে রাখে যে দ্বিতীয় কিস্তি টাকা কি বন্ধ হয়ে যাবে? তো উত্তরে আপনাদের বলে রাখি, না, বন্ধ হবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার 15 দিনের মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ তদন্ত শুরু করছে। তাদের নাম SCCC 2011 লিস্টে আছে এবং জিও ট্যাগিং হয়ে গেছে। তাদের 8 টাকা বাকি কিস্তির টাকা সরাসরি ডিবিটিতে ছাড়া হবে। দুর্নীতির কারণে যে টাকা আটকে ছিল সেটা আসল উপভোক্তা পাবে। তবে এই মুহূর্তে পিডাব্লিউএল উপভোক্তারা এখন কি করবেন? এখন আপনাদের ফার্স্ট যেটি করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে। PMAYG পোর্টালে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখুন ফাইল কোন স্টেজে আছে। তারপর আপনি যেটি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা চেক করুন। ডিপিটি না হলে টাকা ঢুকবে না। তারপর নেক্সট, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। নতুন করে সার্ভে শুরু হবে। আপনার বাড়ির ছবি, জমির কাগজ রেডি রাখুন। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে বর্তমানে আপনারা দালাল থেকে এড়িয়ে চলুন। বিজেপি সরকার ঘোষণা করতে চলেছে টাকা পেতে কোনো কার্ড মানি লাগবে না। এর জন্য যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানটা আপনারা অভিযোগ করতে পারেন। তবে এখানটার প্রশ্ন থেকে যাচ্ছে যে বিজেপি জেতার পরে সবাই কি 3 লাখ টাকা পাবেন? হ্যাঁ, বিজেপির সংকল্পপত্র অনুযায়ী বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বাড়িয়ে 3 লাখ টাকা করা হচ্ছে। এর জন্য যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন, যারা আগে 1,20,000 টাকা অনুমোদন পেয়েছেন কিন্তু পুরো টাকা পাননি, তারা বাকি টাকা প্লাস বর্ধিত টাকা মিলিয়ে 3 লাখ টাকা পাবেন। আর যারা নতুন উপভোক্তা রয়েছেন, SCCC 2011 লিস্ট প্লাস নতুন সার্ভেতে তাদের নাম আসবে, তারা সরাসরি 3 লাখ টাকার অনুমোদন পাবেন। তবে শর্ত রয়েছে, কাঁচা বাড়ি, ভূমিহীন পরিবার, SC ST, বিধবা, দিব্যাঙ্গরা অগ্রাধিকার পাবেন। তবে এর সাথে আপনাদের বলে রাখি যে 3 লাখ টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। বিজেপি সরকারের প্রথম বাজেটেই এই প্রকল্পের জন্য বরাদ্দ পাস হবে। 2026 সালের জুন মাস থেকে নতুন রেটের টাকা ছাড়া শুরু হবে। প্রথম কিস্তি দেওয়া হবে 60,000 টাকা বাড়ি ভিত তৈরির পর। আর দ্বিতীয় কিস্তির 1.5 লাখ টাকা দেওয়া হবে লিন্টেল লেভেল পর্যন্ত। আর তৃতীয় কিস্তি 90,000 টাকা দেওয়া হবে বাড়ি কমপ্লিট প্লাস টয়লেট করার পর। মোট 3 লাখ টাকা 3টি কিস্তি সরাসরি ব্যাংকে ঢুকে যাবে। তবে এখানটা আপনাদের বলে রাখে যে এর জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি বিজেপি সরকারের অধীনে আসতে চলেছে। যেটা প্রথম হচ্ছে, কার্ড মানি বন্ধ হবে। জিও ট্যাগিং প্লাস ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক হবে। দালাল ধরতে পারলে জেল হবে। আর দ্বিতীয়ত, নাম বাদ গেলে নতুন করে আবেদন প্রক্রিয়া সুযোগ দেওয়া হবে। আওয়াজ প্লাস অ্যাপে নতুন করে নিজের নাম তোলার সুযোগ দেওয়া হবে। তারপর রয়েছে শহর এলাকায় যারা PMAY এর অধীনে শহরের গরিবরাও 3 লাখ টাকা পাবেন। তবে এখানটা একটি নোটিশ বলে রাখি যে মহিলাদের নামে বাড়ি আসবে। বাড়ির মালিকানা মহিলা সদস্যের নামে হবে। এবার আর কেউ কাঁচা বাড়ি থাকবে না, এটাই মোদিজির গ্যারান্টি। বন্ধুরা, বুঝতে পারছেন, বিজেপি সরকার আসা মানে বাংলার বাড়ির টাকা বন্ধ নয়, বরং ডবল। 1,20,000 থেকে 1 লাফে 3 লাখ টাকা। আপনার কাজ এখন 3টে। প্রথমত, আপনার স্ট্যাটাস চেক করুন। দ্বিতীয়ত, পাড়ার যে গরিব মানুষটা এখনও কাঁচা বাড়িতে আছে তাকে এই ভিডিওটা শেয়ার করুন। আর তৃতীয়ত, কোন দালাল টাকা চাইলে ভিডিওটি করে রাখুন আর কমেন্ট জানান আপনার বাড়ির টাকা কত দূর, প্রথম কিস্তি পেয়েছেন নাকি 1 টাকাও পাননি, কমেন্টে লিখুন। নতুন লিস্টের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি লাইভ আসছে। তবে সবশেষে আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। নিজের পাকার বাড়ি, নিজের সম্মান। নতুন বাংলা, বিজেপির বাংলা। জয় শ্রীরাম, জয় জয় বাংলা। দেখা হবে 3 লাখের খুশির খবর নিয়ে। ধন্যবাদ।